দিনটা ছিল শনিবার। তো বাড়িতেই বসে বসে রীতিমতো রিলস স্ক্রোল করছিলাম। তো রিলস স্ক্রোল করতে অতটাই বা কতক্ষণ ভালো লাগে, তাই না? বোরই হচ্ছিলাম। বাড়িতে বসে বসে বোর হচ্ছি, আর বাড়ির লোকের সাথে একটু কথা টথা বলছি আর কি। তো বাড়িতে বসে বসে রিলস স্ক্রলই করছিলাম। তা করতে করতে তোমার একটা বোনের ফোন এলো। ও আমার হাতে মেহেন্দি প্র্যাকটিস করবে। তো মেহেন্দি প্র্যাকটিস হচ্ছিল। তো আমাকে বললো যে, দিদি তুমি কি আসতে পারবে? তো আমি বললাম, হ্যাঁ ঠিক আছে, আসতে পারবো, কেন আসতে পারবো না। তো ও আগে থেকেই বলে রেখেছিল, যাই হোক অন্যদিনও বলেছিল, তো সেদিন একটু ক্যান্সেল হয়েছিল কোনো কারণে। তো আবার ফোন করলো। যেহেতু যাব, তো ভাবলাম একটু চাটা খেয়ে নি, চাটা খেয়ে যাব, যেহেতু আমি টি লাভার, তো চা লাভার, চা খেতে ভালোবাসি খুব। তো এখানে দেখো বিস্কুট খেয়ে নিচ্ছিলাম, একটু বিস্কুট চা খেয়ে একটু রেডি হয়ে বেরিয়ে পড়বো। তো আমার মতো কে কে চা খেতে ভালোবাসে একটু বলো? আমি তো খুব 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 ভালোবাসি চা খেতে। চা না খেলে যেন মনে হয় যে দিনটা শুরুই হয়নি, বা দিনটা শেষই হচ্ছে না, এরকম মাইন্ডটা ফ্রেশ লাগে আর কি চাটা খেলে। তোমাদের কার কার ভালো লাগে বলো? তো এখানে আমি মোটামুটি রেডি হয়ে নিয়েছিলাম, তো ভাবলাম একটু এখানে ভিডিওটা করে নিই। তো রেডি হয়ে এক্ষুনি বেরিয়ে পড়বো। তো বেরিয়ে পড়েছি আমি, দেখো। তো ওদের বাড়ি পৌঁছিয়েও চা অফার করেছিল, আর আমি একটু চায়ের পক্ষে নির্লজ্জ আছি, তো আবার ওখানে চা খেয়ে নিয়েছিলাম, তো আবার দুধ চা বলে কথা। তো এবার বসে পড়েছি, দেখো মেহেন্দি প্র্যাকটিসে, মেহেন্দি পড়াবে এখন, হাতটা দেখছি একদম ফাঁকা ফাঁকা। তো এবার মেহেন্দি পড়াতে শুরু করে ফেলেছে বোনটা। তো ও খুব সুন্দর মেহেন্দি পড়ায় এবং খুব ধৈর্য আছে ওর। খুব নিখুঁত, খুব সুন্দরভাবে মেহেন্দি পড়াচ্ছিল আমাকে। তো আমি ওটাই দেখছিলাম আর একটু একটু করে ভিডিও ক্লিপ নিয়ে নিচ্ছিলাম, যাতে ওরও ভালো হয়, ওরও সুবিধা হয়, আর আমারও ভালো লাগে। তো আমিও যাতে ভিডিওটা ছাড়তে পারি। তো আমি মেহেন্দি ক্লিপগুলো নিয়ে নিচ্ছি, দেখো খুব সুন্দরভাবে এক একটা ডিজাইনও করছিল। আমি ওটাই দেখছিলাম আর ভিডিওটা করছিলাম। সব থেকে ফেভারিট পার্ট বা বলতে পারো সব থেকে বেশি ভালো লেগেছে এই ময়ূরের ডিজাইনটা। এমনিতে ময়ূরের ডিজাইন বা ময়ূরটা খুব ভালোবাসি। আমার সবকিছুই আগাগোড়ায় ময়ূর, মানে ডিজাইন ভালো লাগে। আমার আলমারিও ময়ূর, আর সবকিছু ময়ূর, ময়ূরের পালক আমি খুব ভালোবাসি আর কি, ময়ূর খুব ভালো লাগে। তো ও যে ডিজাইনটা আমার হাতে করবে বলেছে, এটাতে আমি খুব খুশি আর ভালো লেগেছে আমার। আমি টোটালি স্যাটিসফাইড। কেউ যদি ওর সাথে কন্ট্যাক্ট করতে চাও বা মেহেন্দি পড়তে চাও, তো আমাকে ইনবক্স করতে পারো, কিংবা পিউ দাস ওর একটা আইডি মেনশন করা আছে, ওকে মেনশন করা আছে, ওখানে মেসেজ করে ওর সাথে কন্ট্যাক্ট করে নিতে পারো, যে তোমরা কেমন ধরনের মেহেন্দি পড়তে চাও বা কেমন ধরনের মেহেন্দি পড়বে, কত টাকা নেবে, তোমাদের অনুযায়ী তোমরা ওকে বুক করতে পারো। তারপর এই ডিজাইনটা করার কোনো কথাই ছিল না পেছনে, তো যেহেতু সামনে শুধু ডিজাইন করেছিল, তো আমি বললাম একটুখানি পিছনে ডিজাইনটা করে দে। তো পিছনের ডিজাইনটা একটুখানি ও করে দিচ্ছিল। তো এটাই ধরো, এটা নর্মাল ডিজাইন, এটা ওর ডিজাইনের মধ্যে ধরো না, ওটা জাস্ট রিকোয়েস্টের জন্য করে দিয়েছিল। তারপর দেখো এখানে বাড়ি চলে এসেছিলাম। তো বাড়ি আসতে আসতে 10টা 10 বেজে গেছিল। তো বাড়ি এসে আমি একটু দেখে নিচ্ছিলাম, বাড়ি এখানে পৌঁছে গেছি। বাড়ি এসে তারপরে দেখো এই যে খুব সুন্দরভাবে মেহেন্দিটা পরে দিয়েছি। তো এটা আমি ওভারনাইট রাখবো, তারপরে ওভারনাইট রাখার পরে কেমন কালার কি আসছে এটা তোমাদের সাথে শেয়ার করবো। তারপর যেহেতু পরের দিন আমার শুট ছিল, তাই ভাবলাম যে আর এক হাতটা ফাঁকা আছে, এই হাতটায় আমি মেহেন্দি পরে নিই। যেহেতু আমি একটু একটু পারি, হয়তো মেহেন্দি আর্টিস্টের মতো অত সুন্দর পারি না, কিন্তু মোটামুটি ভালোই পারি। যাই হোক, ওটা আমার নিজের ওপিনিয়ন। তো এখানে দেখো খাটের অবস্থা কি করেছি মেহেন্দি পরে, তো বাড়ির লোক দেখলে তো আমার পিঠে বাড়ি দেবে। চোখ মারটা তো খাবো। তোমাদের কেমন লাগছে এই ডিজাইনটা আমি করে নিয়েছিলাম। তো চট করে আমি চায়না মেহেন্দি দিয়ে যাতে কালারটা জাস্ট আসে আর ভালো লাগে দেখতে, তো এই ডিজাইনটা করে নিয়েছিলাম। তো ডিজাইনটা তোমাদের কেমন লাগছে বলো। আর কম পয়সায় যদি বুক করতে চাও, তো আমাকে বুক করতেই পারো, আমি মোটামুটি ভালো পড়াতে পারি। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো। থ্যাংক ইউ, টাটা, বাই বাই।